জাতিকে একটা তার আইডেন্টিটি দেওয়া। এই যে ভূখণ্ড, যেটা প্রফেসর দিনানাথ চৌধুরী বললেন, এই ভূখণ্ডের মধ্যে যে আমরা বাস করি তার আইডেন্টিটি দিয়েছেন, যেটা তিনি ব্যাখ্যা করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি সেই প্রসঙ্গে বেশি যাব না। আরেকটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা হচ্ছে যে 1971 সাল থেকে 75 সালের যে দুঃশাসন, আওয়ামী দুঃশাসন, যেখানে আপনার সমস্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে একটা ভয়াবহ রকমের দুর্ভিক্ষ হয়েছিল, যেটা অনেক আগে বাংলাদেশে হয়েছে ব্রিটিশ আমলে, কিন্তু পরে বাংলাদেশে আপনার সেই ধরনের আমরা আশা করিনি। কিন্তু তাদের আপনার সম্পূর্ণ দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সেদিন একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে, যেখানে লাখো মানুষ না খেতে পেয়ে মারা গেছে। লঙ্গরখানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে সেদিন খাবার নিতে হয়েছে। এই বিষয়টা আমার কথা নয়, এটা অত্যন্ত প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, এটা ম্যান মেড দুর্ভিক্ষ ছিল। অর্থাৎ তাদের সেই সময়ে যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং কমপ্লিটলি ইনএফিশিয়েন্ট, একটা অযোগ্য একটা সরকার, যাদের কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল। এবং পরবর্তীকালে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বলেছেন যে একটা তলাবিহীন ঝুড়ি, কোনো ভবিষ্যৎ নেই এর। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দূরদৃষ্টির কারণে তিনি সেটাকে একটা সম্ভাবনাময় একটা জাতি হিসেবে পরিণত করবার কাজ শুরু করলেন। যে কারণে জিয়া রহমানের ওপরে যে বইটি আমাদের সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন, ওই বইটার বেশ বড় বই, প্রায় 600 পৃষ্ঠার বই। ওই একটা বই পড়লে কিন্তু আপনার প্রেসিডেন্টের জীবনী এবং তার কাজগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হবে। সেই বইটার দেখবেন পেছনের দিকে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের, উইলিয়াম বি মাইলাম, তার একটা উক্তি আছে। সেই উক্তিটা হচ্ছে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1981 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা দেশ হয়ে যেত। এটা হচ্ছে তার উক্তি। এরকম বহু উক্তি আছে সেই সময়। এবং আমরা যারা সেই সময় আপনার যুবক ছিলাম, আমি ব্যক্তিগতভাবে তখন শিক্ষকতার পেশায় ছিলাম, আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়লেন। এবং তখন তার স্লোগানই ছিল একটা, কাজ কাজ আর কাজ। এবং তিনি যে শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ভুল জাতীয়করণ নীতির কারণে, সেগুলোকে তিনি আবার শুরু করেছেন। আমি যে কথা বলতে চাই যে তার আগে আওয়ামী লীগের সরকার অর্থনৈতিকভাবে যে মারাত্মক ভুল কাজটি করেছিল তা ছিল তার একটা জাতীয়করণ নীতি নিয়ে এসেছিল, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করবার তারা ঘোষণা দিয়েছিল। আওয়ামী লীগ কোনোদিন সমাজতন্ত্র বিশ্বাসই করেনি তার আগে। তারা সমাজতন্ত্র করবে এবং তারা জাতীয়করণ করলো, ফলে হলো কি জাতীয়করণ হওয়ার নামে পুরোপুরি দুর্বৃত্তকরণ হয়ে গেল, লুটপাটের জায়গায় চলে গেল। এটা আমরা দেখেছি সেই সময় বড় বড় কলকারখানাগুলো, সেগুলোতে দলীয় লোককে নিয়োগ দিয়ে এটা একটা লুটপাটের রাজত্বে পরিণত করা হয়েছিল। এর ফলে দেখা গেল যে খুব দ্রুত বাংলাদেশ আপনার অর্থনৈতিকভাবে একবারে নিচের দিকে চলে যাচ্ছে। সেই সময়কার অর্থনৈতিক সমিতির তিনি শেখ সাহেবকে পাশে বসিয়ে অর্থনৈতিক সম্মেলন করছিলেন। সেই সম্মেলনে তিনি পরিষ্কার করে তার সামনেই বললেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। তখনই তিনি বলছেন সেই কথা। এখান থেকে তিনি জিয়া রহমান সাহেব এটাকে তুলে নিয়ে আসলেন। সেই জাতীয়করণকৃত যে নীতি, সেটাকে বাদ দিয়ে তিনি পুরোপুরিভাবে একটা
প্রাইভেটাইজেশন অর্থাৎ আপনার মিশ্র অর্থনীতি এবং পরবর্তীকালে মুক্ত অর্থনীতির দিকে যাওয়ার সাহায্য করলেন। মানে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্ভাবনা সেটাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিলেন। কৃষির কথা বলেছেন আমাদের রাফেজ শেখ কেনেডি সাহেব। কৃষিতে তো তিনি একটা বিপ্লব নিয়ে এসেছিলেন। এই যে আমরা উচ্চ ফলনশীল ধান যেটা করি, উপসি যেটা আমরা করি, সেই উপসির বীজ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন চীন থেকে, আমার এখনো মনে আছে। এবং সেইটা তিনি এখানে শুরু করলেন এবং আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটার উপরে কাজ করেছে এবং সেখান থেকে তারা এই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ধানের বীজ তৈরি করেছে। এটা একটা নয়, আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, গবেষণা ইনস্টিটিউটগুলোতে জিয়া রহমানের ফলক আছে। জিয়া রহমান সেগুলো শুরু করেছিলেন কাজগুলো। অর্থনীতিতে ডাবল শিফটে কাজ হয়েছে এবং সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন তিনি যে অর্থনীতি নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে তিনি দুটো কাজ শুরু করেছিলেন। একটি হচ্ছে বাংলাদেশি শ্রমজীবী মানুষদেরকে বিদেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সেই সময় আপনার খুব বেশি চাহিদা ছিল, সেখানে তিনি বাজার সৃষ্টি করলেন এবং সেখানে পাঠিয়ে তিনি রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন। গার্মেন্টস এর সূচনা করলেন, যে গার্মেন্টস এখন অর্থনীতি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সেই গার্মেন্টস কে তিনি একদিকে মেয়েদের কাজ, অন্যদিকে নতুন একটা দিগন্তের উন্মোচন হলো। এই তো শুরু। এবং সেই সময় সত্যিকার অর্থে বলতে গিয়ে বাংলাদেশ যেন একটা নতুন একটা বাংলাদেশে পরিণত হলো, একটা জাগরণের বাংলাদেশ তৈরি হলো। এই যে আপনার প্রতিটি ক্ষেত্রে শিক্ষার কথা অনেকে বলেছেন, আমি রিপিট করবো না। শুধু একটা নয়, তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য, তার মননশীলতাকে তৈরি করার জন্য, তাদেরকে ভালো মানুষ হওয়ার তৈরি করার জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন, যেখানে আপনার শিশুরা আপনার প্রায় প্রত্যেক জায়গায়। তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে আমাদের ডক্টর জাহিদ আছেন এখানে, জানেন